আজকের ক্লাসের সাহায্যে আপনারা গুণনা এবং কোথায় লা পড়তে হবে বা ল পড়তে হবে, কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। ঈদগামে বা গুণনা, এখানেও ঈদগামে বা গুণনা, এ দেখেন ঈদগামে বা গুণনা, ইকফা গুণনা, এখানে ইকফা গুণনা, এবং এখানে ত থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, আল্লাহ জায়গায় লা পড়তে হবে না ল পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। আর এই ক্লাসটি শেষের পরে একটি ভিডিও এই কোণাতে লিঙ্ক আসবে, এই ভিডিওটির লিঙ্কে আপনারা টাচ করবেন, আরও অনেক সহজেই পবিত্র কোরআন অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাবার ওয়া, ই, এখানে ঈদগামে বা গুণনা, হামজা ইয়াজের ই, আলিফকে হামজা পড়বেন, যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। এখানে ঈদগামে বা গুণনা কেন হচ্ছে? নুন সাকিনের পাশে ইয়া। ঈদগামে বা গুণনা 4টি হরফ, ওপরে তাসদিদ থাকবে, নুন সাকিন দুই জাবার দুই পেশ দুই জেরের পাশে আসলেই হবে। নুন সাকিনের পাশে এই দেখেন ইয়া, এখানে দেখেন নুন সাকিনের পাশে ইয়া, তার জন্য ঈদগামে বা গুণনা হচ্ছে। ইয়াতাফাররাক, ইয়া যাবার ইয়া, তা যাবার তা, ইয়াতা, ফা র যাবার ফার, র যাবার র, ফার র, কফ আলি যাবার ক, ফাররাক। ইউগনিল, এই লামের সঙ্গে মিলবে নীল, ইয়া ওয়ান পেশ ইউগ, নুন লামজের নীল, ইউগনিল, ইউগনিল। লাহু, খার যাবার একালিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, নিচে যদি জের থাকে তাহলে পাতলা করে হবে। লাম খার যাবার লা, হা পেশ হু, লাহু। কুল্লাম, এখানেও ঈদগামে বা গুণনা, দুই জাবারের পাশে মিম এসেছে, দুই জাবার, এই দেখেন ঈদগামে বা গুণনা মিম, তার জন্য এই মিমকে ধরছে। কাপ লাম পেশ কুল, লাম মিম যাবার লাম, দুই জাবার দুই জের দুই পেশ থাকলে এবং তাসদিদওয়ালা অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি জাবার একটি জের বা একটি পেশ বাদ হয়ে উচ্চারণ হবে। মিং, এখানে ইকফা গুণা বাংলা আনিস্কারের মতো। কেন? যদি নুন সাকিনের পাশে এই 15টি হরফ থাকলেই হবে। ইকফা গুণা 15টি হরফ, নুন সাকিন দুই জাবার দুই পেশ দুই জেরের পাশে আসলেই কি হবে? ইকফা গুণা। নুন সাকিনের পাশে সিন আছে, নুন সাকিন এখানে রাইট দেওয়া আছে, দেখেন এখানে সিন, তার জন্য ইকফা গুণা হচ্ছে। মিং, বাংলা আনিস্কারের মতো। সাআতি, এখানে তো আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে তা হাজার তিহ বলে থেমে যেতে হবে। এখানে খারজরে একালিফ টেনে পড়তে হয়, কিন্তু মিলিয়ে যদি পড়তে গেলে এখানে টেনে পড়তে হতো, তো এখানে থামতে হচ্ছে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে শুধু তিহ বলে থেমে যেতে হবে। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। সিন যাবার সাম, আইন যাবার আ, সা, তা হাজার তিহ, সাআতিহ। ওয়াকানাল, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, কাপ আলিফ যাবার কা, ওয়াকা, নুন লাম যাবার নাল, ওয়াকানাল। লহু, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লাম খার যাবার ল, এখানে লা আর এখানে ল। কেন? আল্লাহ লেখা ডান পাশের অক্ষরে কি আছে? নিচে জের, তার জন্য পাতলা করে হচ্ছে লা। আল্লাহ লেখা ডান পাশের অক্ষরে ওপরে আছে যাবার, তার জন্য হচ্ছে মোটা করে ল, ল হু। ওয়াসিআন, দুই জাবার আছে এবং আলিফ আছে, তো এখানে আইন আলিফ দুই জাবার আন, এভাবে আন পড়তে হবে, এখানে কোনো টান হবে না বা বাদও হবে না। জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া আলিফ যাবার ওয়া, সিন জের সি, ওয়া সি, আইন আলিফ দুই জাবার আন, ওয়াসি আন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। হাকিমা, একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। কেন? এখানে আয়াত আছে তার জন্য। জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। এই যে এই বাতাসটি বের হচ্ছে, এটা বাতাস বের করতে হবে। হ্যাঁ যাবার হ্যাঁ, কাপি যার কি, হ্যাঁ কি, মিম আলি যার মা, হ্যাঁ কি মা।
এইটা শুধু হা আর এটি হ্যাঁ, এই দুটি তফাৎও বুঝে নিন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আপনারা পবিত্র কোরআন অনেক সহজেই শিখে নিতে পারবেন। আর এখানে এই ভিডিওটি দেখে যান।